নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি, আজ আশা কর্মীদেরকে নিয়ে আর্থিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। অবশ্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের উদ্যোগে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে গোমতী জেলার বাগমা এলাকায় এই আশা কর্মীদের নিয়ে আর্থিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধান জেলা কর্মকর্তা নিয়ামতুল্লাহ শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কি বক্তব্য রয়েছে শুনুন। এটা কোনো রেজিস্ট্রি হতো না, কোনো ব্যাংকও রাখতো না, রিজার্ভ ব্যাংকও রাখতো না, কেউ রাখতো না। বলে এখন অ্যামাজনে মাল আইছে, ফ্লিপকার্টের মাল আইছে, অনেকে পার্সেলে আনে না, ওইটা ওটিপি চাইলে ভালো করে দেখে নেবেন। অ্যামাজন থেকে চাইছে নি, ফ্লিপকার্ট থেকে চাইছে, তাইলে ওটিপি দিবেন। আর যদি দেখেন এমনি একটা ওটিপি চাইছে, তাহলে এটা দিয়েন না। দিলে আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা এটা কিন্তু হাতে নিব। সুতরাং এটি হলো মূল কথা। আর সরকার ঘোষিত যেই সোশ্যাল সিকিউরিটি স্কিম গুলো আছে, সুকন্যা সমৃদ্ধ যোজনা মেয়েদের জন্য, তারপর প্রাইম মিনিস্টার সুরক্ষা বীমা যোজনা, বলেন তো কত টাকা দিয়ে কত টাকা সুরক্ষা বীমা যোজনাতে কত টাকা ইন্স্যুরেন্স কভার হয় জানেননি? হ্যাঁ, কে? 20 টাকা। আচ্ছা, 20 টাকা দিয়ে কয় টাকা ইন্স্যুরেন্স হয়? 20 টাকা দিয়ে কত টাকার ইন্স্যুরেন্স কভার পাইবেন? 2 লাখ টাকা। দেখছেন দিদি কইছে, আমরা অনেকে জানি না, জানলেও আগ্রহ করি না, ব্যাংকে যাই না, করি না। মাত্র 20 টাকা, মানে 2টা সিঙ্গারা একদিন খাইলাম না, বা 2টা চা একদিন খাইলাম না। 20 টাকা দিয়া 1 বছরের জন্য 2 লাখ টাকার ইন্স্যুরেন্স দিতেছে। আমার পরিবারে 5 জন আছে, চোখ বন্ধ করে 100 টাকা দিয়ে। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য এই শিবিরে গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াং, একই সঙ্গে নাবার্ডের দক্ষিণ ও গোমতী জেলার সেখানে ব্যবস্থাপনায় উন্নয়ক খোকন দে, এছাড়াও বিএসপিএল এর ব্যবস্থাপনা পরিচালক সুদীপ মজুমদার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম সহ অন্যান্যরা ফারুকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং এই আলোচনা শেষে বিষয়গুলি নিয়ে কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।